360 রান করেও আমরা জিততে পারলাম না। ভাই এই সাউথ আফ্রিকা যেন এক মিশনে নামছে। সেই মিশন হচ্ছে গৌতম গম্ভীরের কোচিং ক্যারিয়ার খায় ফেলানো। তা না হলে আগের ম্যাচটাও অলরেডি চেস করে দিয়েছিল, সেখানে যদি আর একটা ব্যাটসম্যান ওই বুশকে সাথ দিত তাহলে তারা জিতে যেত। এবং আজকেও সেম টু সেম মিডিল অর্ডারের পার্টনারশিপ এবং লাস্টে ফিনিশিং দিলকে সেই বুশ, সেই করবিন বুশই আজকেও সেই একই রকমভাবে খাই দিল। এই টেস্ট সিরিজের পরে এখন ওয়ান ডে সিরিজও 1-1 হয়ে গেলো, মানে সিরিজ এখন 1-1 হয়ে গেলো। এরপরে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ডিসাইড হবে যে সিরিজ কে জিতবে। আর এই ম্যাচে কি বলবো, বিরাট কোহলি সেই ক্লাসিক্যাল সেঞ্চুরি প্লাস ঋতুরাজ গায়কোয়াড়ের এত সুন্দর একটা সেঞ্চুরির পরেও আমরা কি করতে পারলাম না, ফিনিশিং টাচটা ভালো মতন দিতে পারলাম না। কারণ সেখানে একদিকে KL রাহুল ভালো খেলছিল, অপরদিকে আমাদের রবীন্দ্র জাডেজা পারছিলই না শট খেলতে। সে 27 বলে মাত্র 24 রান করে, যার ফলে যেখানে আমরা একটা সময় 400 রান দেখছিলাম, বোর্ডে 400 রান হবে, সেখানে আমরা শুধুমাত্র 359 রান বানাই। এবার 360 রানের টার্গেট নিয়ে নামে সাউথ আফ্রিকা, কিন্তু সাউথ আফ্রিকার প্রথমে আমরা খেয়ে দিই কাকে, ডিকককে খেয়ে দেওয়ার পরে ভাই এ টেম্বা বাবুমা আর মার্করাম যেন এক মিশনে নেমে গেছিল আজকে। যেইভাবে সে খেলছিল, যেভাবে তার কমিটমেন্ট করছিল, কিন্তু তারপরেই তার একটা ক্যাচ ফেলে দেয় আমাদের SSC জয়সওয়াল। আমাদের সেই সোনার টুকরা গৌতম গম্ভীর প্রিয় ছাত্ররা, যাদের জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে গৌতম গম্ভীর টিম থেকে বাদ দিয়ে দিয়েছে অলরেডি টেস্ট ম্যাচ থেকে, এখন তাকে ওয়ানডে থেকেও বাদ দিতে চাচ্ছিল। এই সোনার টুকরো ছেলেরা আজকে যেই পরিমাণ ফিল্ডিং মিস করছে, শুধুমাত্র SSC জয়সওয়াল না, SSC জয়সওয়ালের পাশাপাশি রবীন্দ্র জাডেজা থেকে নিয়ে কুলদীপ যাদব থেকে নিয়ে সবাই, প্রতিটা প্লেয়ার আজকে কিন্তু ফিল্ডিং মিস করছে। আর এর জন্য শুধুমাত্র তাদেরকে দোষ দিতে হবে না, সেখানে যেই পরিমাণ কুয়াশা মানে ডিউ পড়েছিল, সেই ডিউ ফ্যাক্টরটাই কাজে লাগিয়ে দিল সাউথ আফ্রিকা এর আগের ম্যাচও বলেছিল যে রাত্রে ডিউ আসবে এবং ডিউতে আমরা আরামসে চেস করে নেব, এবং আজকে তারা সেটা করে দেখলো। বিশেষ করে মিডিল অর্ডারে ব্রেভেস ভাই, এই বেবি যেন এক অন্যরকম মিশনে নেমেছে। যেইভাবে ও ছক্কা মারে, ওকে কেউ দেখে কবেই না যে এ হচ্ছে অন্য দেশের প্লেয়ার, এ তো মনে হচ্ছে ইন্ডিয়ান দেশের প্লেয়ার। যেভাবে স্পিন খেলতেছে, এত সুন্দর স্পিন খেলে, এত সুন্দর ক্লিন হিট, অনেক অসাধারণ। এই বেবিও ভবিষ্যতে কিন্তু একটা বড় কিছু হতে চলেছে। মার্করাম এবং টেম্বা বাবুমা প্রথম দিকে বেশ ভালোই করছিল, ধীরে ধীরে ম্যাচটাকে নিয়ে গেছিলো। সেখান থেকে আবার একটা পার্টনারশিপ করে গিয়ে বেবি এবং হচ্ছে মিথু ব্রিস্কা। এই ব্রিস্কা ভাই তো ভাই টুক 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 করে একদিক থেকে যেইভাবে ধরে রেখেছিল, কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে আমাদের ম্যাচটা আমরা নিয়ে আসতে পারি। সেটা যখনই এই ব্রিস্কা এবং হচ্ছে ব্রেভেস আউট হয়ে যায়, সেখানে নামে টনি জর্জি, এবং টনি জর্জি হ্যামস্ট্রিংয়ে চোট লেগে যায়। ভেবেছিলাম হয়তো এইবার আমরা ম্যাচটাকে নিজের দিকে নিয়ে আসতে পারবো, কিন্তু না, বাইডেন ক্রস অন্যরকম মোডে ছিল আজকে। সে যেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি রাঁচিতে, সেই কাজটা আজকে রায়পুরে সে করে দিয়েছে এবং 360 রান এটা চেস করে দিয়েছে, একটা ঐতিহাসিক রান চেস। টেম্বা বাবুমা আসলেই সাউথ আফ্রিকা যেন অন্যরকম হয়ে যায়, কেন বুঝতে পারতেছি না। সেই 2025 যদি ফাইনাল দেখো, সেই টেস্ট যে ফাইনাল হলো সেটা, বা এই যে আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে যে খেলাগুলো হলো সেখানে, এবং আজকেও এক অন্যরকম খেলা খেলছিল টেম্বা বাবুমার দল। আর আমাদের ইন্ডিয়ান বোলিংয়ের কথা কি আর বলবো, আমাদের লর্ড প্রসিদ্ধ কৃষ্ণা, গালি দিতেও পারি না কারণ ভগবানের নাম তার নামে, তাই গালিও দেওয়া যায় না। ভাই ও 10-এর ইকোনমিতে বোলিং করতেছে, ওর হাত থেকে বল ছুটে ডাইরেক্ট ফুল টাচ যায়, যেখানে অর্শদীপ সিং ইয়র্কারের উপর ইয়র্কারের পর ইয়র্কার করতেছে, স্লোয়ার দিচ্ছে, সেখানে আমাদের এই প্রসিদ্ধ কৃষ্ণা দ্য লর্ড হচ্ছে বোলিংই করতে পারে না। লর্ডের না লেন্থ কিছুই ঠিক মতন করতে পারে না, ওয়াইড নো যা খুশি তাই, ফিল্ডিং মিস তো করতেছে, তারপরে বোলিংয়েরও কোনো লাইন নেই। একমাত্র অর্শদীপ সিং ছাড়া এই ম্যাচে কেউই ভালো মতন বোলিং করতে পারেনি। কুলদীপ যাদব চেষ্টা করেছিল, কিন্তু তার সময় অনেকটাই ফিল্ডিং মিস হয়েছিল, তার ফলে কুলদীপ যাদবও সেরকমভাবে পারেনি। যাক, এই ম্যাচে সাউথ আফ্রিকা জিতে গেল 4 উইকেটে। বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের এই প্রথম সেঞ্চুরি ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের, সেটা স্মরণীয় করে রাখতে দিল না এডেন মার্করাম এবং সাউথ আফ্রিকান এই দল। ভাই এরা এই সাউথ আফ্রিকান দল একটা টিম হিসেবে খেলতেছে, টিম, এটা দেখে মনে হয় যে টিম একটা। ফিনিশিং থেকে নিয়ে 8 নম্বর 9 নম্বর পর্যন্ত এদের হচ্ছে ব্যাটসম্যান, বাপরে বাপ, সাউথ আফ্রিকাটা কি টিম নিয়ে আসছে ভাই। এই বাইডেন এই ক্রস তো এক অন্যরকম ক্রস বানা দিচ্ছে। তাও ভাগ্যিস ভালো আজকে মার্কো ইয়ানসেন কিন্তু ছিল না, না হলে খেলাটা আরও 2 ওভার আগেই হয়তো শেষ করে দিত। অবশেষে এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যায় 4 উইকেটে এবং সাউথ আফ্রিকা জিতে যায়।
জিতে যাওয়ার ফলে এখন সিরিজ অন দ্য লাইন, মানে সিরিজ এখন 1-1 বরাবরই হয়ে গেছে। ম্যাচটা কে কে দেখেছো আর ইন্ডিয়া হারার পিছনে মূল কারণ কি সেটা অবশ্যই জানাবা। কিন্তু এখানে সবথেকে বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে টস ফ্যাক্টর, কারণ টস যদি ঠিক মতন হতো তাহলে কিন্তু আমরা অবশ্যই ম্যাচটাকে জিততে পারতাম। আর ইন্ডিয়াতে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে হয় ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে রাত হলেই বল হয়ে যায় ভিজে যায়, যার ফলে বলাররা কিন্তু বলে ভালো মতন গ্রিপ করতে পারে না, যার ফলে স্পিনারও ভালো মতন বোলিং করতে পারে না, আর ফাস্ট বলারদের হাতেও বল ঠিক মতন বসে না। এর পিছনে হারার জন্য আমি তো মনে করব এই ডিউকেই মেন হচ্ছে শাস্তি দেওয়া উচিত, কারণ ডিউর জন্যই আমরা হেরে গেলাম। 360 রান করেও আমরা যদি হারে যাই এটা হচ্ছে একটা লজ্জাজনক হার, এটা সত্যিই আমাদের লজ্জাজনক হার। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আজকে অফিসিয়াল ক্যাপ্টেন ছিল KL রাহুল, কিন্তু মাঠের মধ্যে ক্যাপ্টেন্সি করতেছিল আমাদের সবার ফেভারিট ক্যাপ্টেন রোহিত শর্মা। একটা বারের জন্য মনে হচ্ছিল না KL রাহুল চুপ, দেখতেছি এরকম করে কাকে বোলিং লাগাবো, বলারদের সাথে কথা বলতে যেতে পারতেছে না। রোহিত শর্মা যে কথা বলতেছে, রোহিত শর্মা বল মুছতে, রোহিত শর্মা বলার ফিল্ডিং সেট করতে এসব করছে KL রাহুল। মেথু ব্রেস্কার একটা ক্যাচ মনে আছে হয়তো, যেটা ড্রাইভ দিয়ে ধরা উচিত ছিল সেটাও ধরেনি। KL রাহুলের কাছেও আজকে অনেক অনেক ভুল করেছে, উইকেট কিপিং হয়েও সে কিন্তু প্রচণ্ড ভুল করেছে। ক্যাপ্টেন হিসেবে তো সে আজকে ছিলই না, আজকে আনঅফিসিয়াল ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা, এটা আমাদেরকে মানতে হবে। আর রোহিত শর্মা যতদিন ক্রিকেটে থাকবে, যতদিন পর্যন্ত মাঠে খেলবে, ততদিন পর্যন্ত কিন্তু সে ক্যাপ্টেন্সিটা করে যাবে, ঠিক যেমনটা ধোনি আমরা CSK হয়ে করে থাকে তেমনটাই। আর রোহিত শর্মা কতটা দরকার সেটা আজকের ম্যাচ এবং এর আগের ম্যাচ আমরা দেখেছি। রাঁচির ম্যাচও ফেসে যাচ্ছিল, সেখান থেকে রোহিত শর্মার মাস্টার প্ল্যানে কিন্তু রাঁচির ম্যাচটা আমরা জিততে পেরেছি না, তো ওই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। আজকের ম্যাচটা আমরা হেরে গেলাম, এটা সত্যিকারের দুঃখ। কিন্তু সাউথ আফ্রিকা ভালো খেলেছে, সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা সবাই এডেন মার্ক্রাম থেকে নিয়ে মেথু ব্রেস্কার, ড্রেভেন ব্রেভেস থেকে নিয়ে প্রতিটা প্লেয়ার ভালো খেলেছে। অবশ্যই কংগ্রাচুলেশন জানাতে হয় সাউথ আফ্রিকাকে। এবং সাউথ আফ্রিকার আরেকটা জন্য কংগ্রাচুলেশন জানাবো, সেটা হচ্ছে গৌতম গম্ভীরের কোচিং ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এরপরে